হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর প্রিয় অনুষার লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। নতুন একটি টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলে আসি প্রথম আমি একটা টিপসে। লিপস্টিক নিয়েছি। আর যখনই আমরা কোথাও ঘুরতে যাই বা রেস্টুরেন্টে খেতে গেলাম সন্ধ্যাবেলা বা কোনো বিয়েবাড়িতে যেকোনো জায়গায় যদি যখন আমরা লিপস্টিকটা পরে যাই, তো লিপস্টিকটা ঠোঁটের মধ্যে পড়ে যাওয়ার পরে দেখা যায় কিছুক্ষণ পরে হয়তো হালকা উঠে গেল কিছু লেগে, বা যখন কিছু খাওয়ার পরে দেখা যায় সেটা কিন্তু লিপস্টিকটা একদম উঠে যায়। আর আমি হাত দিয়ে দেখালাম কিন্তু একদম উঠে যাচ্ছে। আর আমি এখানে একটা কী নিয়েছি দেখুন, আমি একটা টিস্যু পেপার নিয়েছি। আর টিস্যু পেপারটা বড়, তাই জন্য আমি একটু ছোট করে কেটে নিয়েছি। তো নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি পাউডার। আমাদের সবার বাড়িতে পাউডার থাকে, যেকোনো পাউডার হলে হবে। দেওয়ার পরে যে ঠোঁটের মধ্যে পেপারটা দেওয়ার পরে পাউডারটা দিয়ে এইভাবে একটু ঘষে নিলে কিন্তু দেখা যায় এরপরে যখন আমরা হাত দিয়ে দেখছি দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম লিপস্টিক উঠছে না। একদম খুব সুন্দরভাবে কিন্তু বসে থাকবে। অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন। কিছু শাড়ি আমাদের আলমারির ভিতরে আমরা রেখে দিই, যেগুলো আমাদের সবসময় আমরা ব্যবহার করি না, বা অনেক সময় দেখা যায় পরতেও ভালো লাগে না। আর অনেক শাড়ি আছে তো যেগুলো অনুষ্ঠান বাড়ি ছাড়া আমরা পরতে পারি না, যেগুলো ভারী শাড়ি হয়, সবসময় তো আর পরা যায় না। আর অনেক শাড়ি আছে আমরা যেগুলো পরার ইচ্ছা থাকে না বা ভালো লাগে না, আর সেগুলো আমরা বাদও দিতে পারি না। সেগুলো নিয়ে আমি কি করছি দেখুন, একটা পিলো কভার নিয়ে নিয়েছি, যেটা আমাদের আর কোনো কাজে লাগবে না। একটু হয়তো ছিঁড়ে গেছে বা রং চটে গেছে, আমরা ফেলে দেবো বা কোনো রকম কোনো মোছামুছির কাজে আমরা লাগিয়ে নিতে পারি। সেটা নিয়ে কিন্তু আমরা ফেলে না দিয়ে এইভাবে কিন্তু আমরা শাড়িগুলো রেখে দিতে পারি। এক্সট্রা করে কিন্তু আমাদের আর কোনো ব্যাগ কিনতে হবে না শাড়িগুলো রাখার জন্য। আর যখন মনে হবে হয়তো এই শাড়িগুলো আমরা পরবো, তখন আমরা এর ভিতর থেকে বার করে নিয়ে পরতে পারি। আর শুধুমাত্র বাতিল শাড়ি এর মধ্যে না রেখে আমরা ভালো শাড়িও রেখে দিতে পারবো। যখন ইচ্ছা হবে তখন বুঝতে পারবো যে এর মধ্যে শাড়িগুলো আছে, তখন খুব সহজেই বার করে নিয়ে আমরা পরে নিতে পারবো। আর দেখুন, যদি মনে হয় আমাদের যে ওইভাবে রেখে দিলে আমাদের জায়গাটা অনেক বেশি লাগছে, তখন কিন্তু আমরা এইভাবে ছোট করে মুড়ে রেখে দিতে পারি। টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসটা। দেখুন বন্ধুরা, আমি একটা পুরাতন বোতল নিয়েছি, বাতিল দেওয়া বোতল। এরকম বোতল কিন্তু আমরা অনেক সময় জল খাওয়ার পরে তো এটা আমরা ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা যদি কিছু একটা রান্নাঘরে অর্গানাইজার তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু অনেকটাই আমাদের সুবিধা হয়ে যায়। আমাদের আর বাজার থেকে কিন্তু এক্সট্রা করে কিছুই কিনতে হয় না। তো আমি একটা ছুরি নিয়েছি পাতলা। তো ছুরিটা নিয়ে বোতলটা আমি কেটে নিচ্ছি। আর বোতলগুলো একটু পাতলা হওয়ার ফলে কিন্তু খুব সহজেই বোতলটা দেখুন আমি কেটে নিচ্ছি। তাই এটা কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে। একটু সাবধানে কাটতে হবে যাতে না হাতে লেগে যায় ছুরিটা। আর বন্ধুরা দেখুন, বোতলের যে ঢাকাটা আছে, আর আমি একটা লোহার শিক গরম করে নিয়েছি, ঢাকাটাও একটু ছিদ্র করে নিলাম। আর যে বোতলটা আমি কেটেছিলাম তার যেটা কাটা অংশ, ওই সাইডে দেখুন আমি লোহার শিকটা দিয়ে ভালো করে ছোট করে ছিদ্র করে নিচ্ছি। তো আমি একটু ছাড় করে ছিদ্র করছি, আপনারা চাইলে আরও বেশিও ছিদ্র করে নিতে পারেন। তো ছিদ্র করা হয়ে গেছে, তারপর আমি দেখুন একটু উল নিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে একটু শক্তপোক্ত দড়ি, যে কোনো দড়ি নিলেই হবে, যাতে একটু এটা শক্তপোক্ত হয়ে থাকে। তো নিয়ে আমি ভিতরের দিকটা গিট মেরে দিলাম, যাতে খুব সহজেই আমরা জিনিসটা ঝুলিয়ে দিতে পারি। তো দেখুন দেওয়ার পরে আমি কয়েকটা চুড়ি নিয়েছি। তো কয়েকটা চুড়ি কেটে আমি দেখিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু এটা মেটালের চুড়ি নিতে হবে, কাঁচের চুড়ি তো আর একদমই হবে না। তো চুড়িটা আমি কেটে নিচ্ছি, কয়েকটা চুড়ি কেটে আমি আপনাদের দেখাবো। তারপর আমি কয়েকটা কেটে আমি তৈরি করে নেব। তো দেখুন আমি যে চুড়িগুলো আমি কেটেছিলাম, তো সেগুলো শেপ করে নিচ্ছি। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি কয়েকটা করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, তো চুড়িগুলো কিন্তু খুব সুন্দর করে আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন, যেমনই হয় সেরকমভাবে আমি হাত দিয়ে, তো খুব সহজেই হয়ে যাচ্ছে, হাতে লাগবে না, কিছুই হবে না। আর কয়েকটা আমি করে নিয়েছি দেখুন একদম। তারপরে আমি যেখানে ছিদ্র করেছিলাম বোতলটা, তো কাটা অংশের ওই সাইডে, তো খুব ভালো সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিলাম। তো দেওয়ার পরে দেখুন আমাদের বাড়িতে যে ছোটোখাটো জিনিসগুলো, ঝাঁঝরি, হাতা, গ্রেটার, তো আলু ছোলা, এগুলো কিন্তু আমাদের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কাজের সময় আমরা পাই না। এটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই বাসন ঢাকার র‍্যাক করে নিতে পারলাম। তো অবশ্যই। আর আমরা প্রায় সময় দেখি বাজার থেকে কিনে আনার পরে ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়ে যায়। আর আমাদের যে দাঁতটা ব্রাশ করার জন্য ব্রাশগুলো কিন্তু একই কালারের হয়, আর আমরা অনেক সময় বুঝতে পারি না অন্যের ব্রাশ নিয়ে আমরা দাঁতটা পরিষ্কার করি বা দাঁতটা ব্রাশ করে নিই। কিন্তু এটা কিন্তু দাঁতের পক্ষে অনেকটাই ক্ষতিকর। আমরা যদি অন্যের ব্রাশ নিয়ে ব্রাশটা করি, এটা কিন্তু অনেক খারাপ, দাঁতের পক্ষে অনেক ক্ষতিকর। তাই আমরা কি করব, আমাদের বাড়িতে সবার বাড়িতে নেল পালিশ থাকে। ১ টা ২ টো ৩ টে অনেক কটাই করেই নেল পালিশ থাকে। তাই আমরা কি করব, এরকমভাবে যদি ব্রাশের নিচের দিকে দেখুন আমি এক কালার দিয়ে দিচ্ছি। ওটা যদি ৩ রকম ৪ রকম কালার আমাদের বাড়িতে থাকে, তাহলে ৩, ৪ টে ৫ টা ব্রাশের যদি আমরা লাগিয়ে দিয়ে চিহ্নিত করে রাখতে পারি যে এটা ওর ব্রাশ, এটা আরেকজনের ব্রাশ। কিন্তু আরেকটা আমরা কাজ করে নিতে পারি, যার যে ব্রাশটা আছে তার প্রথম অক্ষরের নামের প্রথম অক্ষর যদি আমরা ব্রাশের গায়ে এরকমভাবে দেখুন নেল পালিশটা দিয়ে লিখে নিই, তাহলে কিন্তু আমাদের বুঝতে আরও সুন্দরভাবে সুবিধা হবে।
আর আমাদের অন্যের যখন আমরা ব্রাশ করতে যাব, অন্যের ব্রাশ নিয়ে আমাদের ব্রাশ করতে হবে না, আর আমাদের দাঁতের কোনো ক্ষতিও হবে না। এইভাবে যদি আমরা এই টিপসটা বাড়িতে ফলো করে নিই, তাহলে কিন্তু আমাদের অনেকটাই সুবিধা হবে, অনেকটা কার্যকরী টিপস এটা। আপনারা অবশ্যই বাড়িতে এই টিপসটা অ্যাপ্লাই করবেন। এই টিপসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ টিপস। এটা আমাদের দাঁতের পক্ষে খুবই একটা গুরুত্বপূর্ণ টিপস। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন আসছে, অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা না পাশে থাকলে আমি কিন্তু এগোতে পারবো না। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, বাচ্চারা যখন পড়াশোনা করে তখন কিন্তু হাতে পায়ে এরকম আঁকিবুকি পেন দিয়ে কেটে থাকে। আর যখনই আমরা পরিষ্কার করতে যাই তখন কি হয়, অনেক ঘষাঘষি করেও জোরে জোরে চেপে ঘষেও কিন্তু এই পেনের দাগটা উঠতেই চায় না হাতে বা পায়ে থেকে। তাই আমি কি করছি দেখুন, ডেটল নিয়েছি। আর আমাদের সবার বাড়িতে কিন্তু ডেটল, স্যাভলন এরকম থাকে। তো সেই ডেটল নিয়ে আমি দেখুন কিছুটা নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু একদম হাত দিয়ে দলার পরে হালকা করে ঘষাঘষি না করলেও হবে। তো হালকা করে দলার পরে কিন্তু প্রায় অনেকটা উঠে গেছে। তারপরে আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে তারপরে দেখুন একটু মুছে নিচ্ছি। নেওয়ার ফলে কিন্তু একদম কিন্তু হাতটা আমার পরিষ্কার হয়ে গেছে। তো আপনাদের সামনেই তো দেখালাম। তো দেখতেই পাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আমার হাতটা। তো এইভাবে আপনারা বাড়িতে যখনই এরকম হবে আপনারা টিপসটা এপ্লাই করবেন। চলে আসছি পরবর্তী টিপসে। আর অনেক সময় দেখা যায় অনেকদিন ধরে চা বা কফি আমরা খাই। তো খাওয়ার পরে দেখা যায় খেতে, খেতে অনেকদিন পর তো ওই চার কাপে কিন্তু একটা হলুদ দাগ পড়ে যায়। সেই দাগটা কিন্তু কিছুতেই উঠতে চায় না। তার জন্য আমি কি করছি দেখুন, আমি একটা বাটিতে করে জল নিয়েছি। আর জলটা নেওয়ার পরে আমি একটু টুথপেস্ট নিচ্ছি। যেকোনো সাদা টুথপেস্ট হলেই হবে। তো একটু কোলগেট আমি নিয়ে নিলাম। নিয়ে আমি জলের মধ্যে খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে জলের মধ্যে আমার টুথপেস্টটা মেশানো হয়ে গেছে। আর তারপর আমি কাপটা দেখুন এইভাবে কিছুক্ষণ আমি এইভাবে কিন্তু করে নেব। এদিক ওদিক করে আমি দেখুন টুথপেস্ট যে জলটা ওটা আমি কাপের মধ্যে ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে যদি এইভাবে আমরা একটু ঘষে নিই, তারপরে কিন্তু আমার যে কাপের মধ্যে যে হলুদ একটা দাগ হয়েছিল সেটা কিন্তু খুব সহজেই উঠে যাবে। আমাদের আর কোনো রকম অসুবিধা হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আপনারা বাড়িতে যখন অনেক দিন হয়ে যাবে চা খাওয়ার পরে একটু হলুদ দাগ থেকে যায়, তখন এই টিপসটা আপনারা ব্যবহার করবেন। আশা করছি ভালো লাগবে। চলে আসছি পরবর্তী টিপসে। আর দেখুন বন্ধুরা, যখন আমরা বাজার থেকে লঙ্কা কিনে আনি, তখন কিন্তু লঙ্কার বোটাটা আমরা আ লঙ্কা থেকে ছাড়িয়ে নিয়ে ফেলে দিই। তো ফেলে এটা না দিয়ে আমরা যদি এইভাবে ব্যবহার করে নিতে পারি, আমাদের কিন্তু অনেকটাই উপকার হবে আর অনেক টাকা কিন্তু আমাদের বেঁচে যাবে। আর এরকম কাঁচা লঙ্কা কিন্তু সংরক্ষণ করার পদ্ধতি আগে আমি দেখিয়েছি, আমার ভিডিওর মধ্যে আছে। লঙ্কার বোটাটা ফেলে না দিয়ে এটা কিভাবে আমরা কি করব সেটা আমি আপনাদের সামনে আজকে নিয়ে এসেছি। তো সব জিনিস কিন্তু আমাদের কাজে লাগে। কোনো জিনিস আমাদের ফেলতেও লাগে না। আর দেখুন আমি একটা কৌটো নিয়েছি। নিয়ে তার মধ্যে আমি জল নিয়ে নিচ্ছি। হাফের একটু বেশি আমি জল নিলাম। তো জলটা নেওয়ার পরে কিন্তু আমি লঙ্কার যে বোটাগুলো আছে, লঙ্কার বোটাগুলো কিন্তু আমি নিয়ে নিচ্ছি। জলের মধ্যে আর এটা কিন্তু আমি রেখে দেবো সারারাত ভিজিয়ে, প্রায় ২৪ ঘন্টা ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। আর এটা কৌটো ঢাকনাটা দিয়ে আমি রেখে দেবো। আপনারা চাইলে এর থেকে বেশিও জল দিয়ে দিতে পারেন। তো আর এর থেকে কমও আপনারা জল দিয়ে দিতে পারেন। তো এটা সারারাত রেখে দেওয়ার পরে এরপরে আমি চলে আসছি। আর বন্ধুরা দেখুন প্রায় ২৪ ঘন্টা আমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখুন আমার একটা ছোট্ট বাগান আছে। তো এটা আমি নিয়ে কি করব, অনেক সময় দেখা যায় করে গাছ বসালে বা অন্য কোনো লঙ্কা গাছ বা কোনো গাছ তো কিন্তু আমাদের ফাঙ্গাস লাগে। তার জন্য আমি কি করছি দেখুন, যে লঙ্কার বোটাটা ভিজিয়ে রেখেছিলাম তার জল কিন্তু আমি এর মধ্যে যদি দিয়ে দিই, গাছের গোড়ায় যদি দিয়ে দিই, এর মধ্যে কিন্তু অনেকটাই উপকার পাবে। গাছগুলো কিন্তু অনেকটাই ভালো হবে। আর কোনো রকম ফাঙ্গাসও লাগবে না। দেখুন আপনারা চাইলে যারা টবে করে গাছ বসিয়েছেন তারা চাইলে লঙ্কার বোটাগুলো উম ছেঁকে নিয়ে দিতে পারেন। তো এটা আমার ছোট্ট বাগান, তাই আমি বোটা সমেত দিচ্ছি। বোটাটা কিন্তু একটা পচে গিয়ে যখন পচে যাবে তখন কিন্তু সারে পরিণত হবে। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। চলে আসছি পরবর্তী টিপস। আর দেখুন বন্ধুরা, আমরা যখন দুধ জাল দিই, দুধ জাল দেওয়ার পরে কি করি আমরা, বাড়িতে বাচ্চা বা বড়রা যখনই আমরা দুধ খাই, দেখা যায় বাচ্চাদের দুধ দেওয়ার সময় দুধটা আশেপাশে রেখে দেয় বা খায় না, ধরে রাখে। তখন কী হয়, ওদের হাত থেকে কিন্তু দুধটা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর যখন খেতে খেতে দেখা যায় গায়ে হাতে পড়ে যায়, তখন কিন্তু একটা বাজেও দেখায় আর ওদেরও ভালো লাগে না বাচ্চাদের যখনই গায়ে পড়ে। গ্লাসের দুধটা খেতে খেতে যাতে না গায়ে পড়ে যায়, তার জন্য আমি কী করছি দেখুন বন্ধুরা, আমি একটা বেলুন নিয়েছি। তো বাচ্চারা খেলতে খেলতে বেলুন ফুলিয়ে রাখে, তারপরে কিন্তু বেলুন লিক হয়ে যায় বা নতুন বেলুন আপনারাও নিয়ে করতে পারেন। দেখুন আমি একটা বেলুন নিয়েছি, সামনের মুখের দিকটা আমি কেটে নিলাম। মুখের দিকটা কাটার পরে কী করছি দেখুন, গ্লাসের মধ্যে ছোট হোক বা বড় গ্লাসের মধ্যে দুধটা নেবেন, সেই গ্লাসের মধ্যে বেলুনটা ভালো করে পরিয়ে দিলাম। আর দেখুন আমি একটা কাঁচি নিয়েছি, আর বেলুনটা পরানোর পরে কী করছি, বেলুনটা সামান্য আমি কেটে দেব। বেলুনের উপর থেকে অল্প করে সামান্য কেটে দিলে হয়ে যাবে। আমি কাঁচিটা নিয়ে ভালো করে কেটে দিচ্ছি। দেখুন একদম সামান্য কেটে দেবো। এখন আমি কি করব, আমি একটা স্ট্র নিয়ে নিয়েছি। স্ট্রটা আমি দেখুন দুধের যে বেলুনটা একটু
কেটে দিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম। এই স্ট্রটা দিয়ে দুধটা দিলে কিন্তু বাচ্চারা খুব আনন্দের সহকারে খেয়ে নেবে, আর কোনো রকম কিন্তু বায়না ধরবে না, আর বাচ্চারা খেতে খেতে পড়েও যাবে না হাতে পায়ে। দেখুন একদম এইভাবে যদি আমরা দিয়ে দিই, অবশ্যই টিপসটা আপনারা বাড়িতে অ্যাপ্লাই করবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। ভিডিওটা এই পর্যন্ত রাখছি, যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।